কাঁচা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না যে এই আচারটি কাঁচা বড়ই দিয়ে বানানো হয়েছে। আমরা সাধারণত পাকা বড়ই দিয়ে আচার তৈরি করে থাকি, কিন্তু কাঁচা বড়ই দিয়েও কিন্তু আচারটা খুব সুস্বাদু হয়। আজকে আচারটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পাঁচফোড়ন। এরপর এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা বড়ই। কাঁচা বড়ইটা দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গুড়। গুড়টা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর সাথে কিন্তু আচারের কালারটাও খুব ভালো আসবে। এখন আমি গুড়টাকেও ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে কমিয়ে বড়িগুলোকে অনবরত নাড়তে হবে, আর নাড়তে নাড়তেই দেখা যাবে যে বড়িগুলো ফাটতে শুরু করেছে। বড়িগুলো যখন ফাটতে থাকবে তখন আমি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে আরেকটু ম্যাশ করে নেব। এতে করে মশলাটা বড়ির মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। আমার এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু একদম গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। আপনারা কিন্তু এখানে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ভিনেগারটা কিন্তু এখানে প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। আর আচারটা কিন্তু অনেক দিন বাহিরে থাকলেও ভালো থাকবে এই ভিনেগারটার কারণে। এখন কিন্তু বাজারে অনেক কম দামে বড়ই কিনতে পাওয়া যায়। আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে কাঁচা বড়ই দিয়ে এই আচারটা বানিয়ে দেখবেন। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এই আচারটা কিন্তু একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে তারপর ভালো করে রান্না করে নিতে হবে। পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব যাতে করে আচারের মধ্যে এই সুঘ্রাণটা চলে আসে। এই আচারটা খালি খেতে ভীষণ টেস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই আচারটা চাইলে আপনারা পাতলা ডালের সাথেও পরিবেশন করতে পারেন। পাতলা ডালের সাথেও খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগে। এই আচারটা আপনারা বাহিরে রেখে প্রায় 6 মাস আর নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 বছরের মতন খেতে পারবেন। তৈরি হয়ে গেল কাঁচা বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এটা এতটাই টেস্টি। একবার হলো বাসায় কাঁচা বড়ই থাকলে এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।